কি? আপনাকে থাকতে হবে ইচ্ছা শক্তি। ভগবান, এখন ঢোকে। প্রাকাটেন সদাত্রাসো দ্বারে বর্তেত চেত প্রভু কিম জায়াম নৈমিষম দূরম দৃষ্টম তমপিত বাসনম ভগবত ভগবত প্রসাদত ভগবত সেনবীজ স্তম্ভিত কিলহ মমতম তৎমহিমা তৎতাপপূর্ণম ভক্তে সুকৃপা ভরেক্ষয়া। অনুবাদ: প্রভু যদি প্রকট ভাবে এই দ্বারদেশে সর্বদা বাস করিতেন, তবে কি আমি পীত বাসধারী প্রভুর দর্শনের জন্য সুদূর নৈমিষারণ্যে গমন করিতাম? দেখুন, আবার প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু যদি অবিরাম ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে, নিরন্তর এই সুতল লোকে দ্বারে বাস করিতেন, তাহলে আমাকে তো প্রভুকে, পীত বসুন্ধরী প্রভুকে দর্শন করবার জন্য নৈমিষারণ্যে যেতে হতো না। এতে প্রমাণিত হয় প্রহ্লাদ মহারাজ ভগবানকে দ্বিতীয়বার দর্শন করবার জন্য তিনি নৈমিষারণ্যে গিয়ে তপস্যা করেছিলেন। আপনার প্রসাদে শ্রী ভগবানের স্নেহযুক্ত কৃপা আমার লাভ হোক। তো শ্রী হনুমান প্রভৃতি নবীন ভক্তের প্রতি প্রভুর কৃপা বিচার করিয়া দেখিলে আমার প্রতি প্রভু কৃপা অতি অল্পতার বোধ হইবে। তাহলে প্রহ্লাদ মহারাজ হচ্ছে প্রবীণ ভক্ত, আর নবীন ভক্ত কে? নবীন ভক্ত হচ্ছে হনুমান সহ অন্যান্য যারা আছে তারা সবাই নবীন ভক্ত। নবীন ভক্ত বলছেন আপনার প্রসাদে মানে কি? কে বলতে পারে? মাতাজি, আপনার প্রসাদে মানে কি? আপনার প্রসাদে মানে কি? আপনার প্রসাদে ভগবানের প্রসাদে না, নারদ মুনি নারদ মুনির প্রসাদে মানে কি? আমি তো বাংলা দুটোই, নারদ মুনি ঠিক আছে, প্রসাদে মানে এটা তো সহজ। হ্যাঁ, আপনার কৃপায়, নারদ মুনিকে বলছে আপনার কৃপায়। আপনার প্রসাদে মানে কি? আপনার কৃপায়, এই বাতাসা নকুলদানা না, আপনার কৃপায় শ্রী ভগবানের স্নেহযুক্ত কৃপা আমার লাভ হোক, ভগবান কৃপা আমি লাভ করো। কিন্তু এবার কিন্তু বলছি শ্রী হনুমান সহ নবীন ভক্ত যারা আছে তাদেরকে ভগবান যে কৃপা করেছেন তার তুলনায় আমার প্রতি ভগবান অত্যন্ত অল্প কৃপা করেছেন। তো এখানে বেশি কৃপা করেছেন কাকে? হনুমানকে, এটাই এখানে বোঝাতে যাচ্ছেন। তো এই স্থানে নিয়ত সাক্ষাৎ ভাবে ভগবানের অবস্থান নাই, ইহাই ব্যক্ত করিবার জন্য বলিতেছেন। সেই ভগবানের প্রতিকৃতি নিজ গুরু বাক্যে আক্ষেপ করা অনুপযুক্ত, এইরূপ বিবেচনা করিয়া বিনয় সহকারে তদুক্ত বাক্য সমূহ অঙ্গীকার করিয়া অন্য প্রকারে পরিহার করিতেছেন ভবতা ইত্যাদি। আপনি আমার যে মহিমার উল্লেখ করিয়াছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন আপনি আমাকে যে মহিমার উল্লেখ করে আছেন তাহা আপনার প্রসাদে বা আপনার কৃপায় শ্রী ভগবত স্নেহজনিত, এবং আমার সেই মহিমা লাভ হোক। আপনি যা যা বললেন ওইগুলো যেন আমি লাভ করতে পারি। আপনি যে সমস্ত গুণের কথা আমার বললেন বা আমার মহিমা কীর্তন করলেন, আমি সেই সমস্ত গুণ বা মহিমা যেন লাভ করতে পারি। ভগবান স্নেহজনিত সেই মহিমা আপনি আমাকে সেই আশীর্বাদ দান করুন, আপনার প্রসাদের জন্য তাই হয়। পরন্তু শ্রী হনুমান প্রভৃতি নবীন ভক্তগণের প্রতি প্রভুর কৃপা রাশি বিচার করিয়া দেখিলে আমার প্রতি শ্রী ভগবানের কৃপা অত্যন্ত অত্যন্ত নগণ্য।
অর্থাৎ ভবদুক্ত আমার ওই মহিমা অনুভব অতি অল্প তর বোধ হইবে, যেমন মহাসমুদ্রের তুলনায় সর্বার অতি ক্ষুদ্র বোধ হয় তদ্রূপ। যদি বলেন তোমার প্রতি যে শ্রী ভগবানের কৃপা তা অল্পতা স্পর্শ করে বিবৃত করো, তাইতে বলিতেছেন আমার প্রতি আপনার নিরুপাধি কৃপা এবং সেই কৃপা হেতু কমল চিত্ত বলিয়া আমার কোনো গুণ না থাকিলেও নিজ পরম দয়ালুত্ব বশত আমাকে উপদেশ দান করিয়াছেন, অতএব মদীয় অসৌভাগ্য সময়ের কথা বর্ণনা করিয়া কি হইবে? আর কোনো প্রয়োজন নাই। কতুত্ব দোষী হইবে, কারণ সেই অসৌভাগ্য সময়ের কথা আপনার শোকত পাদক অর্থাৎ শিষ্য বাৎসল্য বশত আপনি সেই পর দুঃখ পরম সহ্য করতে পারিবেন না। আচ্ছা, তা হইলে অন্য ভগবত কৃপা ভর প্রাপ্ত কে আছেন এবং তাহার নামই বা কি, তা তুমি স্পষ্ট করিয়া বলো। হ্যাঁ, কিং পুরুষ বর্ষে শ্রী হনুমান আছেন, তার প্রতি শ্রী ভগবানের করুণা অবলোকন করুন, অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ অনুভব করুন। তখনই আপনার নারদ মুনি বলছেন, তাহলে তুমি বলো যে তোমার চেয়ে আরো অধিক সৌভাগ্যশালী ভগবানের কৃপা ধন্য কৃপা পাত্র কে আছে, যে তুমি আক্ষেপ করছো তুমি কৃপা পাওনি, কে পেয়েছে সেই কৃপা তোমার থেকে অধিক? তখনই বলছেন প্রহ্লাদ মহারাজ কি বলছেন, আমরা একটু দেখে আসি 37 শ্লোকে। নিরুপাধিকৃত পাদ্রচিত্ত হে বহু দুর্ভাগ্য নিরূপণে মন কিম তব সগুজনেন পশ্য তৎকরুণাম কিং পুরুষে হনুমতি। যে নিরুপাধি কৃপাদৃচিত্ত আমার বহুতর দুর্ভাগ্যের কথা বর্ণনা করিয়া কি হইবে, উহা দ্বারা আপনার দুঃখ হইবে। অতএব কিম পুরুষ বর্ষে গমন করিয়া শ্রী হনুমানের প্রতি শ্রী ভগবানের করুণা অবলোকন করুন। হনুমানের মতো সৌভাগ্য আর হনুমানকে ভগবান যে কৃপা করেছেন, আর আমার আমার দুঃখের কথা যদি আপনাকে বলি তা আপনি সহ্য করতে পারবেন না। কে বলছে কথা? বলি মহারাজ। আসলে আসলে বলি মহারাজ যদি, সরি, প্রহ্লাদ মহারাজ। তা প্রহ্লাদ মহারাজ যদি এত বড় আক্ষেপ করে, তাহলে আমাদের কেন আক্ষেপ হয় না? মন্টু প্রভু, এই যে আপনি ঠিক সময় আপনারা মঙ্গলারতি করতে পারছেন না, ঠিক সময় ক্লাসে ঢুকতে পারছেন না, আপনার সে প্রাণবন্ত ভাব নেই, হ্যাঁ, প্রচার করতে পারছেন না, এই জন্য আক্ষেপ হয় মন্টু প্রভু। শ্যামলী মাতাজি, আক্ষেপ হয়। তো আমরা প্রহ্লাদ হলে তো প্রহ্লাদ মহারাজের অনুকরণ করতে পারতাম। আমাদের তো অনুসরণ করতে হবে প্রহ্লাদ মহারাজ পূর্বতন আচার্যদের অনুসরণ করতে হবে, অনুকরণ করা নয়। তো অনুকরণের দোহাই দিয়ে তো আমরা প্রচার বা আমাদের যে দৈনন্দিন কার্য আমরা পিছিয়ে পড়তে পারি না, আমরা তো রিমোট হয়ে যেতে পারি না। অনুসরণ করার চেষ্টা করলে তো কোনো দোষ নাই। তো আমাদেরকে উপলব্ধি করতে হবে যে ভগবানের এত কৃপা পেলেন প্রহ্লাদ মহারাজ, তার কোলে চড়ে বসলেন, তার মাথায় করকমল স্পর্শ পেলেন, যেটা ব্রহ্মার দুর্লভ। তারপরেও তার বলছে সে আমার যে দুঃখ, আমার যে দুর্ভাগ্য, সেই কথা যদি বর্ণনা করি তাহলে আপনার দুঃখ হইবে। কাকে বলছেন? গুরুরূপী নারদ মুনিকে বলছেন। তাই বলছে, তা আপনি যদি সত্যিকারের সৌভাগ্যবান বা ভগবানের প্রিয় কোনো সবচেয়ে যে কৃপার পাত্র ভগবানের, সেই কিম পুরুষ বর্ষে গমন করিয়া শ্রী হনুমানের প্রতি ভগবানের যে অপার কৃপা সেটা আপনি অবলোকন করার চেষ্টা করুন। হনুমান কোন লোকে বাস করে সেই লোকের নাম লিখে ফেলতে। হনুমানের সাম্রাজ্যের নাম কি, বা হনুমান যে লোকে বাস করে সেই লোকের নাম কি, লিখুন। প্রশ্ন, হনুমান যে লোকে বাস করে সেই লোকের নাম কি? জানতেন তো সবাই? সবাই জানতেন আজকের আগ পর্যন্ত হনুমানের বাসস্থান কোথায়?
হনুমানের রাজধানী কোথায়? হনুমানের হনুমানের বসবাসকারী লোকের নাম হচ্ছে কিম পুরুষ বর্ষ। কিম কয়রস্যি ময় পয়রস্যু রয়রস্যু মূর্ধন্য কিম পুরুষ বর্ষ। কিম পুরুষ বর্ষ। শ্রী হনুমানের বসবাস যে লোকে বা যে স্থান, তার নাম হচ্ছে কিম পুরুষ বর্ষ। কিম কয়রস্যি ময় পয় রস্যু রস্যু মূর্ধন্য কিম পুরুষ বর্ষ। হয়েছে? ভগবত পন্ন দেহি মত পিতুর হরণার্থম নর সিংহ রূপ ভৃত সহসা বীর ভূত মহা প্রভীর বিহিতার্থ ইতস্ত ধাত ইবসাম যতা কামম অমনাতম সম্যগ দৃষ্টুম চ নাশকম মহত অধিক তটিহি পশ্যম তথৈব স্বপ্নবাদ প্রভম। অনুবাদ: ভগবান, আপনি অবদান করুন। আমার পিতাকে বধ করিবার নিমিত্ত মহাপ্রভু নরসিংহ রূপে সহসা আবির্ভূত হইয়াছিলেন, সুতরাং প্রয়োজন সমাপ্ত মাত্রে অন্তর্হিত হইয়াছিলেন। অতএব এখানে হচ্ছে আমাকে দর্শন দেওয়া বা করুণা করার জন্য ভগবান আসেননি, এসেছিলেন আমার পিতাকে হত্যা করবার জন্য। তার হত্যা কার্য শেষ হয়ে গেল, তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন, বেশিক্ষণ অবস্থান করিলেন না। সুতরাং প্রয়োজন সমাপ্ত মাত্রই তিনি অন্তর্হিত হইয়াছিলেন। আমার জন্য তো কিছুক্ষণ থাকবেন, কয়েকদিন থাকবেন, আমাকে কৃপা করবেন, সেই কৃপা তিনি করেননি। আমি ইচ্ছা অনুরূপ প্রভুকে দেখিতেও সমর্থ হয় নাই। হ্যাঁ, যদিও একবার মহাসমুদ্র তটে প্রভুকে দর্শন করিয়াছিলাম, কিন্তু সেই দর্শন স্বপ্নের ন্যায় বোধ হইতেছে। তা আমরা ভগবানকে যে রূপে দর্শন করতে চাই, দেখেন আসলে প্রহ্লাদ মহারাজ এখন যেটা বলছেন মেনে নেওয়া যায়, যে আমরা ভগবানের শঙ্খ চক্র গদা পদধরী রূপে দর্শন করতে চাই, ঠিক কিনা? যদি নারায়ণকে দর্শন করতে চাই, আর যদি কৃষ্ণ রূপে দর্শন করতে চাই, তাহলে দ্বিভুজ মুরারি শ্যাম সুন্দর রূপে তাকে দর্শন করতে চাই। কিন্তু দুর্ভাগ্য বলছেন, আমি মেনে নিতে পারি এইবার, যে প্রহ্লাদ মহারাজের সেই সৌভাগ্য হয়েছিল না। তিনি দেখেছিলেন বিকট নখ, করং দ্রষ্টলং, মানে বড় বড় দাঁত, সিংহ অর্ধেক সিংহ অর্ধেক নর, তার সারা গায়ে লোমে ভরা ছিল সিংহের মতন, নখ ছিল তীক্ষ্ণ, চোখ ছিল জ্বলন্ত সূর্যের ন্যায়, এবং তার সেই বিকট রূপ আমরা কেউ দর্শন করতে চাই না। ওরে জ্বালামুখ, জ্বালারূপ, এই রূপে আমরা কোনো ভগবানকে দর্শন করতে চাই না, কেন সেই রূপে প্রহ্লাদ মহারাজ দর্শন করেছিলেন। তাহলে প্রহ্লাদ মহারাজের মনোবাসনা কি পূর্ণ হলো? তিনি কোলে নিয়েছিলেন বটে প্রহ্লাদ মহারাজকে, কিন্তু
প্রহ্লাদ মহারাজ তো সামনের দিকে মুখ করে বসেছিলেন, ভগবানের মুখচন্দ্র দর্শন করতে পারছিলেন না। আর দর্শন করবেন কি, সিংহরূপ, অর্ধেক নর অর্ধেক সিংহরূপ, এবং ক্রোধ পূর্ণ ভগবানকে দর্শন করেছিলেন। এটা আমাদের কারো বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত ভগবান দর্শন নয়। সেদিক দিয়ে বিচার করলে এবার প্রহ্লাদ মহারাজের যে দুঃখ, এটা এখন মেনে নেওয়া যায় যে ঠিক আছে, আসলে প্রহ্লাদ মহারাজের বাঞ্ছিত ভগবানকে তার বাঞ্ছিত রূপে দর্শন করতে পারেন নাই। এটা আমরা এখন মেনে নিতে পারি, কারণ ওইটা কারো বাঞ্ছিত রূপ নয়। হ্যাঁ, হাতে অস্ত্রপাতি থাকবে, বিকট রূপে যুদ্ধ করবে, রক্ত মাখানো থাকবে সারা শরীরে, এটা আমাদের কখনো বাঞ্ছিত রূপ নয়। ভগবান বাঁশি বাজাবে তো বাঁশি বাজাবে, রাধারানী পাশে থাকবে, অষ্টসখীরা তার সেবা করবে, এরকম রূপ আমাদের কাঙ্ক্ষিত রূপ নাকি? তারপরে বলছেন, আমি একবার ভগবানকে সমুদ্র তটে দর্শন করেছিলাম। কোন সমুদ্র তটে এখনো বোঝা যায়নি, দেখা যাক কি হয়। আপনারা জানেন ভগবানকে প্রহ্লাদ মহারাজ কোন সমুদ্র তটে দর্শন করেছিল? কি বলতে পারবেন? আমার জানা নেই। তাও স্বপ্নের মতন আসলে ভগবান যখন চতুর্ভুজ রূপী নারায়ণ রূপী পরমাত্মাকে দর্শন দেন, বা দর্শন দেন ক্ষণিকের জন্য দর্শন দেন, বলতে প্রয়োজন নাই পতুত্ব দোষী হইবে, কারণ সেই সৌভাগ্যের সময়ের সহ্য করতে পারিবেন। আচ্ছা, তাহলে অন্য ভগবত কৃপা পাত্র কে আছেন? এখানে বলছেন সে হচ্ছে কিং পুরুষ বর্ষে শ্রী হনুমান আছেন, তাহার প্রতি শ্রী ভগবানের করুণা অবলম্বন করুন, অর্থাৎ স্বয়ং সাক্ষাৎ অনুভব করুন। তাহলে এবার আমরা কোথায় যাব? আমরা সুতল থেকে আবার কোথায় যাব জানেন? কিম পুরুষ বর্ষে যাব এখন আমরা। আমাদের জায়গা নির্ধারণ হয়ে গেছে, না বৈকুণ্ঠ লোকে, না দ্বারকায়, না অন্য কোনো জায়গায়। আমরা এখন কোথায় যাব? এইসব লোকে গেছেন কোনোদিন বিনা পয়সায়? হ্যাঁ, এইসব লোক গেছেন কোনোদিন? অত সহজ না। অনেক নামও শোনেননি, অনেকে আছেন কিং পুরুষ বর্ষ, অনেকে নামই শোনেননি। শতাব্দী, এই লোকের নাম শুনেছে? হনুমান কোথায় বাস করে এটা জানতে আগে শতাব্দী? হরে কৃষ্ণ, না প্রভু। তাহলে আমরা নতুন নতুন তথ্যপত্র পাচ্ছি না এখানে। হ্যাঁ প্রভু। অথচ এরা অনেক উচ্চ স্তরের ক্লাস হলো, সবাইকে দিচ্ছে কেন? নতুন নতুন তথ্যপত্র দিলে। আর এইসব সমস্ত সুতল লোক, কিং পুরুষ বর্ষ, আমরা কত জায়গায় যাব জানি না। এই নারদ মুনিকে যদি আমরা না ছাড়ি, আমাদের এই তীর্থ গুরুকে, তাহলে আমরা অনেক জায়গায় যেতে পারবো। দেখবেন কেবল যাওয়ার তো শুরু। তো এখন আমরা 40 নম্বর শ্লোকে দেখবো ভগবান এখন হনুমানের মহাভাগ্য সম্পর্কে কি বর্ণনা করছেন এখানে। আমি দেখেছি শ্রী হনুমানের প্রতি শ্রী ভগবানের করুণা বিবৃত করিবার পূর্বে নিজ ভাগ্যের অল্পতার বিষয়ে ভগবান ইত্যাদি 2টি শ্লোকে বলিতেছেন, ভীতার্থ দৈত্য অনন আদি রূপ ও প্রয়োজন। এখানে হনুমানের প্রতি ভগবানের অপার করুণা বিবরণ দেওয়ার আগে প্রহ্লাদ মহারাজ নিজের ভাগ্যের অল্পতার বিষয়ে এখানে কিছু আলোকপাত করলেন, সেটা আমরা মেনে নিতে পারি, কারণ তিনি যে রূপে ভগবানকে দর্শন করেছেন ওটা আমাদেরও কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত রূপ নয়। হ্যাঁ, আমি প্রভুকে দর্শন করিতেও সমর্থ হই নাই, ভক্তি করিব কি রূপে? যাকে দেখি নাই তার প্রতি ভক্তি আসে কি করে? আমি যে একজনকে আই লাভ ইউ বলবো, ভালোবাসবো, তাকে তো আমি দেখিনি, কি করে বলবো? আক্ষেপটা কোথায়, বুঝতে পেরেছেন? তত ইব, অর্থাৎ নৃসিংহ, শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব স্থানে, তথাইব মানে কি, আমি তো সেখানেই ছিলাম যেখানে নৃসিংহদেব আবির্ভূত হলেন। তথাইব, হ্যাঁ। তো প্রভু স্বল্পকাল অবস্থান করিয়াছিলেন বলিয়া ভয় ও গৌরবাদীর বশত আমি সম্মুখ দর্শনে সমর্থ হয় নাই। একদিকে ভয় রাখছিল, ভয়, সেই উগ্র রূপ দর্শন করে ভগবানের আমি ভয় পাচ্ছিলাম, আবার গর্ব হচ্ছিল। কি গর্ব? দেখেছ ভগবান আমার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন, আমার কথার সত্যতা, হ্যাঁ, সম্পাদন করবার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে। এই যে গর্ব যদি আমাদের থাকে, অহংকার থাকে, তাহলে ভগবানকে আমাদের দর্শন দেবে? বেশিক্ষণ থাকবে ভগবান? সেখানে থাকবে না, এই দুটো কারণে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন রাখতে পারি যে কি কি কারণে
প্রহ্লাদ মহারাজ ভগবানকে দর্শন করতে অসমর্থ হয়েছিলেন বলে দাবি করছেন বা মনে করছেন। কি কি কারণে প্রহ্লাদ মহারাজ ভগবানকে দর্শন করতে সমর্থ হন নাই বলে মনে করেন? কি কি কারণে? দুটো কারণ আমাদের জেনে রাখি, তাহলে ভালো লাগবে। লেখেন তো সবাই, শতাব্দী লেখো তো। আমাদের ঘোষ মাতারা এসেছেন আজকে, সুবর্ণা ঘোষ। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা আছে কি কি কারণে প্রহ্লাদ মহারাজ প্রভুকে দর্শন করিতে সমর্থ হন নাই বলে তিনি মনে করেন? কি কি কারণে প্রহ্লাদ মহারাজ প্রভুকে দর্শন করিতে সমর্থ হন নাই বলে মনে করেন? প্রীতিকণা আছে নাকি আজকে? প্রীতিকণা, সুবর্ণা মাতাজি, ঘোষেরা আছে আজকে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ আছি। হরে কৃষ্ণ। তুমি কি প্রশ্নগুলো লেখো? প্রীতিকণা, খাতা কলম নিয়ে বসো। প্রভু না, একটু লিখবে, লিখবে, এটা লিখলে অনেক উপকার হবে। দেখবে এক সময় এরকম যদি 1 বছর ক্লাস করো, তোমার ডায়েরিতে যদি এখন রাফ করবে সাধারণ খাতায়, পরে এটা সুন্দর সুন্দর দামি ডায়েরিতে লিখে রাখবে সুন্দর করে করে, তাহলে তুমি যখন চোখ বোলাবে অনেক কিছু তোমার মনে পড়ে যাবে শাস্ত্র সম্পর্কে, ভগবান সম্পর্কে। হ্যাঁ, আর এই এক সময় ডায়েরিটা যখন ভরে যাবে, তখন একটা বইয়ে রূপান্তরিত হবে। তোমার নেক্সট প্রজন্ম, তারপরে প্রজন্ম, তারপরে প্রজন্মের উপকার হবে, তোমার তো হবেই। এটা খুবই ইম্পর্টেন্ট। যে কথাগুলো বলছি, আমরা কলির জীব না, 2 দিন পরে মনে রাখতে পারবো না, কিন্তু একবার যদি আমরা খাতাটা উল্টাই সপ্তাহান্তে, তাহলে অন্তত 1 সপ্তাহে কি শিখলাম, কিছু না কিছু আমাদের মনে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি 13 সাল থেকে নোট করেছি 16 সাল পর্যন্ত, পরেও চেষ্টা করেছি, করে যাচ্ছি। এখন আর তো নোট করা হয় না, নিজে ছাড় সেজে বসে আছি। উত্তর হচ্ছে, প্রশ্ন অবশ্য লিখতে পেরেছেন। প্রশ্ন ছিল কি কি কারণে প্রহ্লাদ মহারাজ প্রভুকে দর্শন করিতে সমর্থ হন নাই বলে মনে করেন? দুটো কারণ ছিল। একটা কারণ কি বললো? ভয়। প্রহ্লাদ মহারাজ লেখেন, প্রহ্লাদ মহারাজ ভয় ও গৌরবাদী বশত ভগবানকে সম্মুখ দর্শনের সমর্থ হন নাই বলে নিজেকে মনে করেন। তিনি মনে করেন প্রহ্লাদ মহারাজ। আরেকটা কারণ ছিল, ভগবান স্বল্প সময় অবস্থান করেছিলেন। লিখুন, প্রভুর বা ভগবানের স্বল্পকালে অবস্থান করিয়াছিলেন বলিয়া ভয় ও গৌরবাদী বশত প্রহ্লাদ মহারাজ ভগবানকে সম্যক দর্শনের সমর্থন হন নাই বলে মনে করেন। ভগবান সেখানে 3টে কারণ আমরা উল্লেখ করতে পারি। 1, ভগবানের স্বল্পকালীন অবস্থান, এইভাবে লেখেন তাহলে বুঝতে পারবেন। 2, উগ্র নৃসিংহরূপধারী ভগবানকে দেখে ভয়। 3, জ্বালামুখী নৃসিংহদেবকে দর্শনে ভয়। 3 হচ্ছে গৌরবাদী অন্যান্য দোষ হেতু প্রহ্লাদ মহারাজ প্রভুকে সম্যক দর্শনে অসমর্থ বলে মনে করেন। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন আশা করি, আমি হয়তো বোঝাতে পারিনি। লেখেন না একটুখানি। শ্লোক নম্বর 40। হনুমানস্তু মহাভাগ্য
তত সেবা সুকম অনুভূত সুবহুয়ানি সহস্রাণি বৎসরানাম বিঘ্নকম। অর্থাৎ এই বিষয়ে কিন্তু শ্রী হনুমান মহাভাগ্যবান। ইনি বহু সমুদ্র বৎসর, বহু সহস্র বৎসর নির্বিঘ্নে প্রভুর সেবার সুখ অনুভব করিয়াছিলেন। আমি তো ক্ষণিকের দর্শন পেয়েছিলাম, আমার পিতাকে মারতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দর্শন করেছিলাম, বাকি আর ভগবানকে দর্শন করতে পারেন তাও জ্বালামুখ নৃসিংহরূপে, সিংহরূপে দর্শন করেছিলাম। আর সেই দিক দিয়ে বিচার করলে হনুমান কত মহাভাগ্যবান যে তিনি প্রভুকে দর্শন করেছিলেন সহস্র সহস্র বৎসর এবং কোনো বিঘ্ন ছাড়া নির্বিঘ্নে প্রভুর সেবা সুখ অনুভব করেছিলেন, সেবা করেছিলেন, দর্শন করেছিলেন। হনুমানের পরামর্শ ছাড়া রামচন্দ্র একটা পদক্ষেপও গ্রহণ করতেন না, জানেন আপনারা? হনুমানের পরামর্শ, হনুমানের কথা ছাড়া ভগবান একটা পদক্ষেপ গ্রহণ করতেন না। তাহলে মহাভাগ্যবান কে, হনুমান না প্রহ্লাদ মহারাজ? কি মনে হয়? আমার তো মনে হয় হনুমানই মহাভাগ্যবান। একটা পশু হয়ে আর একজন রামচন্দ্র স্বয়ং ভগবান পশুর পরামর্শ অনুযায়ী রাজ্য শাসন পরিচালনা করতেন। যদি বলতেন প্রভু এখানে যুদ্ধ করা যাবে না, তো রামচন্দ্র থেমে যেতেন। চিন্তা করা যায়? শ্রী হনুমান যে মহাপ্রভুকে সম্যক দর্শন করিয়াছিলেন ইহা আর কি বলিব। তিনি বহু সহস্র বৎসর নির্বিঘ্নে প্রভুর শিবানন্দ অনুভব করিয়াছিলেন, তাহাই হনুমান নস্তু ইত্যাদি বাক্য বলিতেছেন সুমোহনী। অর্থাৎ বলিতেন রামায়ণের মতে কিঞ্চিত অধিক 11 সহস্র বৎসর, 11,000 বৎসর, কিন্তু শ্রী ভাগবতের মতে 13 সহস্র বৎসর শিবানন্দ অনুভব করেছিলেন। 11, অর্থাৎ 11,000 বৎসর বলছেন রামায়ণে। চিন্তা করা যায় 11,000 বছর হনুমান রামচন্দ্রের সেবা এবং দর্শন লাভ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভাগবত বলছে 13,000 বছরের কথা। 13,000 বছর ভগবানকে দর্শন এবং সেবা করার সুযোগ পেয়েছিলেন। আর হনুমান প্রহ্লাদ মহারাজ পেয়েছিলেন কয়দিন? কয়েক ঘন্টা মনে হয়। তর্কের খাতিরে যদি ধরে নিই এক বেলা বা একদিন, তাহলে কোথায় প্রহ্লাদ মহারাজ আর কোথায় হনুমান? চিন্তা করা যায়? হ্যাঁ, হনুমানের এখানে আক্ষেপ হওয়ার কারণ আছে, আপনাদের আরো বুঝতে হবে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই, প্রহ্লাদ মহারাজ কেন আক্ষেপ হচ্ছে জানেন? তিনি 36 না 36,500 বছর ভাগবত কথা শ্রবণ করেছিলেন নারদ মুনির কাছ থেকে। নারদ মুনিকে কেন গুরু বলা হচ্ছে জানেন? কে বলতে পারে নারদ মুনি কি করে গুরু হলো প্রহ্লাদ মহারাজের? কোথায় দীক্ষা দিয়েছিলেন? এটা কি আপনারা আগে জানতেন যে প্রহ্লাদ মহারাজের গুরু কে? প্রশ্ন লেখেন, প্রহ্লাদ মহারাজের গুরু কে? আমার আসলে হঠাৎ করে বিষয়টা মনে আসলো যে গুরু গুরু বলছে, গুরুজি বলছে, গুরু বলছে, কেন গুরু বলছে? কোথায় দীক্ষা হলো আমি কিন্তু জানতাম না, মনে ছিল না, এখন স্মরণ হলো। আরে প্রহ্লাদ মহারাজ তো আসল গুরু, শিক্ষা গুরু, পথপ্রদর্শক গুরু বা দীক্ষা গুরু যাই বলেন না কেন, প্রহ্লাদ মহারাজের গুরু তো নারদ মুনি। আমি এখন বুঝতে পারলাম। আপনাদের কি খেয়াল ছিল এটা? মুকুল, এটা কি আগের থেকে স্মরণ ছিল? আগে থেকে কি স্মরণে ছিল যে প্রহ্লাদ হ্যাঁ মহারাজ মামা ছিল তো। আমি হঠাৎ করে মনে হলো যে আসলে বিষয়টা তো সে গুরু মানে কি 36,500 বছর যার কাছে শিখলো পড়লো সেই তো গুরু। নারদ মুনি আছে প্রহ্লাদ মহারাজের গুরু, লেখেন উত্তরে লিখবেন প্রহ্লাদ মহারাজের গুরু হচ্ছে নারদ মুনি। কেননা মাতৃগর্ভে 36,500 বছর মায়ের নামটা এখানে উল্লেখ করে রাখুন, তাহলে প্রহ্লাদ মহারাজের মার নামটাও আপনাদের মনে থাকবে। মায়ের নামটা উল্লেখ করে দিই। 36,500 বছর মাতা কয়াদুর গর্ভে থেকে, মাতা কয়াদুর গর্ভে থেকে নারদ মুনির কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাই শ্রী নারদ মুনি হচ্ছে প্রহ্লাদ মহারাজের গুরুদেব।
একটু উল্লেখ করে দিলাম যাতে আপনারা নতুন ভক্ত যারা তাদের একটু মনে রাখতে সুবিধা হয়। যদি লিখবেন তাহলে সুবিধা হবে, না লিখলে কিন্তু সুবিধা হবে না। এই শঙ্করী মাতাজি ঢুকলো নাকি ক্লাসে? হরে কৃষ্ণ। কই দেখি আমাদের শ্রদ্ধা কোথায়, উঠছে? না প্রভু, ওঠেনি, উঠছে, আজকে ওর পরীক্ষা আছে। তাই? ওই ভর্তি পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ক্লাসে থাকুন যতক্ষণ সুযোগ থাকে। হ্যাঁ পুলিন প্রভু বলেন। ওর বলছি আছে নারদমুনি কি আপনার আপনার মায়ের গর্ভে 37,000 বছর ছিলেন? না 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 না, আমি বিষয়টা খুলে বলি। যখন স্বর্গরাজ্য দখল করে হিরণ্যকশিপুর আরো অধিক শক্তি এবং অমরত্ব লাভ করবার জন্য, হ্যাঁ, তপস্যা করতে গিয়েছিলেন, এই সময় হিরণ্যকশিপুর নেই জেনে এই দুর্বল চিত্তের কুটকৌশল ধারণকারী দেবতারা, বিশেষ করে ইন্দ্রদেব, অতর্কিত ভাবে আবার স্বর্গরাজ্য আক্রমণ করেছিল। হিরণ্যকশিপুর নেই এই সুযোগে এসে দেখে গর্ভবতী কয়াদুকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন। কেন? কারণ এই কয়াদু হচ্ছে হিরণ্যকশিপুরের স্ত্রী। তাহলে হিরণ্যকশিপুর যে মহাদৈত্য অসুর, তার গর্ভে অসুরের জন্ম হয়েছে, তাকেও মেরে ফেললে ভবিষ্যতে স্বর্গরাজ্য নির্বিঘ্নে থাকবে, সেই চিন্তা করে ইন্দ্রদেবের মতো একজন জ্ঞানী ব্যক্তি, একটা রাজা, কাপুরুষের ন্যায় একটা নারী, গর্ভবতী নারীকে বাইন্ধে নিয়ে যাচ্ছিলেন, বেঁধে নিয়ে যাচ্ছিলেন, বন্দি করে নিয়ে যাচ্ছিলেন। তখন এই অধর্ম দেখে নারদ মুনি এসে বলে, আরে ইন্দ্রদেব তুমি কি করছো, তোমার মানায় না, এটা যায় না তোমার সাথে, তুমি একটা স্বর্গের রাজা, তুমি ভক্ত, তুমি রাজর্ষি, তুমি একজন নারীকে, অবলা নারীকে, গর্ভবতী নারীকে এভাবে বন্দি করতে পারো না, এটা কাপুরুষিত কাজ, এই জগৎ তোমার নিন্দা করবে, তোমাকে কাপুরুষ বলবে, ইতিহাস তোমার জন্য অন্যভাবে লেখা হবে, তুমি এ কাজ করো না, তুমি বরং এই গর্ভবতী অসুর মাতা কয়াদুকে আমার কাছে ছেড়ে দাও, যখন তার পুত্র জন্মগ্রহণ করবে তখন তুমি এসো, আমি তোমাকে দিয়ে দেবো। এইভাবে বুঝিয়ে শুনিয়ে ইন্দ্রদেব, যেহেতু সিনিয়র নারদ মুনি কথা ফেলতে পারবে না, তাই তখন ইন্দ্রদেবকে বুঝিয়ে শুনিয়ে গর্ভবতী কয়াদুকে তার আশ্রমে নিয়ে আসেন। কার আশ্রমে? নারদ মুনির আশ্রমে নিয়ে আসেন। নিয়ে আসার পরে নারদ মুনির কাজ কি? ভাগবত কথা শোনানো। আর গর্ভবতী মায়েদের কাজ, ধর্ম কি? সাধু মুখে হরি কথা শ্রবণ করা, ফেসবুক দেখা নয়, স্টার জলসা জি বাংলা দেখা নয়। তাই 36,000 বছর তপস্যা করেছিলেন হিরণ্যকশিপুর। তার মাথা দিয়ে অগ্নি বেরিয়েছিল, অগ্নি নির্গত হচ্ছিল, তখন ব্রহ্মা তাকে তার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে নানা রকম বরদান করেছিলেন, যাতে সে অমরত্বই লাভ করেছে। আর সেই বধ থেকে তাকে হত্যা করবার জন্য যে সমস্ত শর্তের প্রয়োজন হয়, সেই সমস্ত শর্ত পালন করে ভগবান বিষ্ণু নৃসিংহদেব ধারণ করেছিলেন, করে তাকে হত্যা করেছিলেন। আর এই 37,000 বছর যতদিন তপস্যা শেষ না হয় ততদিন এই প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন, বেরোলেই তো তাকে হত্যা করা হবে। আর যতক্ষণ মাতৃগর্ভ থেকে নির্গত না হবে ততক্ষণ তাকে ইন্দ্রদেব হত্যা করতে পারবে না। তাই কৌশল করে তিনি দীর্ঘদিন মাতৃগর্ভে ছিলেন, আর এই 36,000 বছরই তিনি নারদ মুনির ভাতৃষ্ঠীতে লেখাপড়া করেছিলেন। এই জন্য নারদ মুনি হচ্ছে প্রহ্লাদ মহারাজের গুরুদেব। এত বছর শিক্ষা কেউ কখনো পায়নি কোনো গুরুদেবের কাছ থেকে। আমাদের তো আসে কালী পুজো পড়াতে দীক্ষা দিতে চলে যায়, আর নারদ মুনি কি করলেন? 36,000 বছর শেখানোর পরে দীক্ষা দিলেন। এই একটা প্রমাণ, আগে শিক্ষা তারপরে দীক্ষা। দেখতে পেরেছেন নিশ্চয়ই, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হরে কৃষ্ণ। তো যো বলিষ্ঠ তম বাল্যে দেব বৃন্দ প্রসাদত সম্প্রাপ্ত সদ্ব্যবরাব্রাত জরা মরণ বর্জিত। শ্রী হনুমান, যে শ্রী হনুমান বাল্যকালে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন এবং দেববৃন্দের প্রসাদে উত্তম উত্তম বর প্রাপ্ত হইয়া
যারা মরণ রহিত হইয়াছিলেন। দেখুন আপনারা, এই যে হনুমানের কথা বলছি আমি, কে বলছে কথা? প্রহ্লাদ মহারাজ। এই হনুমান ছোটকালে বলিষ্ঠ ছিল, খুব বলিষ্ঠ ছিল, সূর্যদেবকে তো পর্যন্ত তিনি গ্রাস করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন দেবতাদের বরে উত্তম উত্তম বর প্রাপ্ত হয়েছিলেন, যে কারণে তিনি অমরত্ব লাভ করেছেন। তাহলে এই জগতে যে 4-5 জন অমরত্ব লাভ করেছেন, তার মধ্যে কে? বিভীষণ একজন, হনুমান, আর কে? অমরত্ব লাভ করেছেন কে কে? হনুমান আর বিভীষণ। আর কে? আরো কয়েকজন আছে। অশ্বত্থামা। অশ্বত্থামা অমরত্ব বলা যাবে না, অভিশাপ পুত্র হয়েছে। ওরম অমরত্ব লাভ করার দরকার নেই। তবু অমরত্ব কয় যুগ পরে হয়তো মুক্তি পাবে কিনা জানি না। কলিযুগের নাম বললে মুক্তি পেয়ে যেত। আপনি বলবেন অশ্বত্থামাকে যে এইভাবে মুক্তি লাভ হবে না, তুমি কলিযুগের নাম করো, ইসকনে জয়েন করো, হ্যাঁ, সৎগুরু চরণে আছে গ্রহণ করো, অবশ্যই তুমি মুক্তি লাভ করবে। অতঃপর শ্রী হনুমানের মহাভাগ্য বিস্তার করিয়া বলিবার জন্য প্রথমত নিরন্তর নির্বিঘ্নে সেবা সুখ অনুভবের উপকরণ সমূহ তদীয় মহাবিক্রমের কথা বলিয়াছেন। ইত্যাদি। যে হনুমান বাল্যকালে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন এবং দেবতাগণের প্রসাদে উত্তম বর সকল প্রাপ্ত হইয়া জরামরণ বর্জিত হইয়াছিলেন, ইহার 5টি বিশেষণ দ্বারাই তার বৈশিষ্ট্য সম্বোধন করিতেছেন। এই আখ্যায়িকা শ্রী রামায়ণ আদিতে সুপ্রসিদ্ধ। শ্রী হনুমান জাত মাত্র সূর্যদেবকে পক্ষ তাল ফল মনে করিয়া গ্রাস করিবার জন্য ঊর্ধ্ব দেশে লম্প প্রদান করিয়াছিলেন। বোঝেন মানে? ভাষা কঠিন, আবার বলি দেখি কে বুঝতে পেরেছেন। এই আখ্যায়িকা শ্রী রামায়ণ আদিতে প্রসিদ্ধ। শ্রী হনুমান জাত মাত্র সূর্যদেবকে পক্ষ তাল ফল মনে করিয়া গ্রাস করিবার জন্য ঊর্ধ্ব দেশে লম্প প্রদান করিয়াছিলেন। বোঝেন এর মানে কি? এর মানে হনুমান প্রভু হনুমান আকাশ ফল মনে করে লাভ দিয়ে কখন? পুরোটাই বলেন। জাত করম, জাত মাত্র মানে কি? ভাষা অত সহজ না, সাধু ভাষা, সাধুদের ভাষা। এখানে বলছেন শ্রী হনুমান জাত মাত্র, তার মানে হনুমান জন্মগ্রহণ করেই জ্বলন্ত সূর্য দেবকে দর্শন করে পাকা তাল ফল মনে করে, পাকা তাল মনে করে, হ্যাঁ, খাওয়ার জন্য তিনি লাভ দিয়েছিলেন ঊর্ধ্ব দেশে। চিন্তা করা যায় কত বলিষ্ঠ ছিল, জন্মের পরে এক লাফে সূর্যদেবের সূর্যলোকে চলে গেছেন। পাকা তাল মনে করেছেন কাকে? সূর্যদেবকে। এইটি বুঝতে গেলে এই বইয়ের ভাষায় বোঝা যাবে না, পরে ব্যাখ্যা করা লাগবে, এবার একটু বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু ইন্দ্র সূর্যদেবকে রক্ষার নিমিত্ত হনুমানের প্রতি বজ্র নিক্ষেপ করিয়া তাহাকে ভূতলে পতিত করিলেন এবং সেই বজ্রের আঘাতে তিনি মূর্ছিত হইলেন। ভালো ভালো কাহিনী এখানে। কিন্তু ইন্দ্রদেব চাচ্ছিলেন না যে সূর্যদেবকে গিলে ফেলাক, খেয়ে ফেলাক। তাই কি করলেন? বজ্র নিক্ষেপ করেছিলেন, বজ্র। ইন্দ্রদেব সেই বজ্রের আঘাতে শ্বশুর শিশু আজকে জন্মগ্রহণ করেছে, ও তো কিছু বোঝে না। সেই বজ্রের আঘাতে হনুমান এই মাটিতে এসে পড়ে অজ্ঞান হয়ে গেছিলেন। পবনদেব পুত্রের এই রূপ অবস্থা দেখিয়া পুত্র শোকে কাতর হইয়া সর্বত্র শ্বাস বায়ু রুদ্ধ করিলেন। বায়ু নিরোধ হওয়ার লোক সকলে প্রাণ পীড়া উপস্থিত হইলে ব্রহ্মাদি দেবতা বৃন্দ সমগত হইয়া হনুমানকে সুস্থ করিলেন এবং জরা মরণ বর্জিত হও ইত্যাদি উত্তম উত্তম বর সকল প্রদান করিলেন। এখন প্রশ্ন হতে পারে, কি কারণে দেবতারা জন্মের দিনই, যেদিন বার্থডে হনুমানের, সেই দিন ব্রহ্মাদি সেখানে আসতে বাধ্য হয়েছিলেন এবং উত্তম উত্তম বর প্রদান করে তার জন্ম মৃত্যু জরা ব্যাধি বর্জিত হও বলে বর প্রদান করেছিলেন? কেন এই বর দিয়েছিলেন জানেন? হনুমানের পিতা পবনদেবের এখানে অনেক ভূমিকা ছিল। বাৎসল্য প্রেমে
পবনদেব যখন দেখলেন যে ইন্দ্রদেবের বজ্রের আঘাতে তার শিশু পুত্র সদ্য জাত জন্মগ্রহণ করা পুত্র অচেতন হয়ে পড়েছেন, তখন তিনি বায়ু রোধ করার একটা শ্বাস বায়ু রুদ্ধ করার একটা কি যেন বলে অষ্টসিদ্ধি আছে, সেই তপস্যা করছিলেন। তাতে কি হয়, এই জগতে বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায়। তা আপনারা যতই বড় শক্তিশালী হন না কেন, 5 মিনিট জগতে বাতাস থাকবে না, বেঁচে থাকতে পারবেন তো? তা জগতে যখন বাতাস প্রবাহ বন্ধ হয়ে গেল, প্রাণ পীড়া মানে প্রাণ বায়ু চলে যায় অবস্থা, নাক মুখ বন্ধ করে দেখেন 1 মিনিট, পারেন কিনা? প্রাণ বায়ু যায় অবস্থা দেখে ব্রহ্মাদি দেবতারা এই অঘটন ঘটে যাচ্ছে পৃথিবীর দেখে তারা সঙ্গে সঙ্গে সেখানে এলেন। এসে তাড়াতাড়ি পবনদেবকে বললেন, তুমি শান্ত হও, প্রাণ বায়ুকে ছেড়ে দাও, এই বাতাস ছেড়ে দাও। বায়ু দেবতা কিরা? পবন না? আমি তখন ওই হনুমানকে তারা ব্রহ্মাদি দেবতারা সুস্থ করলেন ও তাকে জরা ব্যাধি জন্মমৃত্যু জরা ব্যাধি বর্জিত হও বলে বর প্রদান করেছিলেন। এটা আমরা অনেকেই ভালো করে জানি না, কিন্তু ঠিক কিনা? এই যে হনুমানের মহিমা আমরা শুনতেছি, আমাদের হনুমান যে লোকে বাস করে সে লোকের নাম কি? কিং পুরুষ বর্ষ। কিম পুরুষ বর্ষ। এখানে যেতে ইচ্ছে করছে কিনা, হনুমানের প্রণাম করতে ইচ্ছে করছে কিনা? এখন হনুমানকে প্রণাম করা কিন্তু দোষের নয়। অনেক মনে করেন, আরে আমরা তো ভগবান কৃষ্ণের ভক্ত, হনুমানকে কেন প্রণাম করব? কেন প্রণাম করবেন না? আমার প্রশ্ন উল্টো, কেন প্রণাম করবেন না হনুমানকে? কেন করবেন না? প্রহ্লাদ মহারাজকে যদি প্রণাম করতে পারেন, প্রতিদিন প্রহ্লাদ মহারাজ যদি জয়ধ্বনি দিতে পারেন, তাহলে হনুমানকে কেন প্রণাম করবেন না? হনুমানকে কেন জয়ধ্বনি দেবেন না? ঠিক কিনা? অশেষ ত্রাস রহিত মহাব্রত ধর কীর্তি মহাবীর রঘুপতে সাধারণ সেবক অসাধারণ সেবক। 42তম শ্লোকের অনুবাদ। তাহার কোন প্রকার ভয়ও ছিল না, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং সর্বশাস্ত্রবেত্তা ছিলেন। বিশেষত তিনি মহাবীর বলিয়া শ্রী রঘুপতির প্রধান সেবক ছিলেন। এই দরজাটা শব্দ আসছে রান্না করে। তাহলে আবার প্রহ্লাদ মহারাজ আরো প্রশংসা করছেন এখানে হনুমানে। কি প্রশংসা? এই হনুমানে কোনো ভয় ছিল না, তাহলে সে সূর্যলোকে যেতে পারতো লাভ দিয়ে। জন্মগ্রহণ করে এমনি সূর্যলোকে লাভ দিয়েছেন। তিনি মেলা মেলা অঘটন ঘটিয়েছেন। হ্যাঁ, রাবণের রাজ্য তছনছ করে দিয়েছেন, লেজে আগুন বেঁধে রাবণের রাজ্য সোনা লঙ্কা পুড়িয়ে দিয়েছেন। এমনকি তিনি অষ্টসিদ্ধি জানতেন, যে কারণে রাবণের রূপ ধারণ করে মন্দাদরির কাছ থেকে মৃত্যু বাহন নিয়ে এসেছিলেন রাবণের। হ্যাঁ, কত কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। তার কাছে আমরা যাব না? তাকে আমরা দর্শন করব না? তাকে আমরা প্রণাম করব না? তাকে সুতল থেকে আবার বাংলাদেশে ফিরে আসবো কি? প্রশ্নই ওঠে না। নারদ মুনি যা বলে তাই শুনবেন। আমি বাজার করতে যাবো একটু পরে আপনাদের জন্য। সকালে প্রসাদ পেতে হবে না? সুতলের বাজার কি দেখতে হবে না? তো বলছেন তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। কৃষ্ণ কিন্তু নৈষ্ঠিক ব্রহ্মচারী, ঠিক হনুমানও নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং সর্বশাস্ত্রবেত্তা। এমন কোন শাস্ত্র নেই এই পশু হনুমান এই অ্যানিম্যাল জানতেন না। অথচ আমরা জগতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বলে দাবি করি, আমরা কোন শাস্ত্রের ধারে কাছেই যাই না, শাস্ত্র পড়ি না, শাস্ত্রের স্পর্শ করি না, শাস্ত্রের জ্ঞান আমাদের নেই। অথচ আমরা বড় বড় মহাপণ্ডিত রূপে জগতে নিজেকে প্রকাশ করতে চাই, চায়ের দোকানে প্রকাশ করতে চাই নিজেকে। তো এটা আমাদের শিক্ষা নিতে হবে যে একজন হনুমান সে যদি একজন পশু হয়ে, বনের পশু হয়ে যদি সর্বশাস্ত্র বেত্তা হয়ে থাকেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে থাকেন, ভগবানের প্রিয় অত সহজ নয়। তাই মহাবীর, তাকে মহাবীর বলা, বিশেষত তাকে মহাবীর বলিয়া শ্রী রঘুপতি রামচন্দ্র ভগবান তাকে সেবক রূপে নিযুক্ত করেছিলেন। যোগ্যতা লাগবে ভগবান সেবা করতে গেলে, এটা তার দৃষ্টান্ত। যে হনুমান মহাব্রতধর,
ব্রহ্মচর্য নিষ্ঠ এবং সকল শাস্ত্রের তত্ত্বজ্ঞ মহাকবি ছিলেন। মহাকবি বলা আছে এই হনুমানকে। মহাবীর বলিতে মহাযোদ্ধা অথবা দানাদি বহু প্রকার বীরতায় প্রবীণ। যথা শ্রী ভরতের বাক্য হনুমান যেরূপ দানবীর ও ধর্মবীর সেরূপ যুদ্ধবীর। 3 রকম বীরের কথা উল্লেখ করেছিলেন ভরত, দানবীর, ধর্মবীর আর যুদ্ধবীর। এই ত্রিবিধ বীর রসের কথা শ্রী ব্রহ্মাও বলিয়াছিলেন। অতএব তিনি শ্রী রঘুনাথের অসাধারণ নিরুপম সেবক ছিলেন। হনুমানের একটা প্রশ্ন নেবেন এখানে, হনুমানের কয় বীর রস, হনুমানের বীর রস কয় প্রকার বলে ভরত এবং ব্রহ্মা উল্লেখ করেছেন? রামচন্দ্রের ভ্রাতা ভরত এবং ব্রহ্মা উল্লেখ করেছেন। মহাবলী হনুমানের বীর রস কয় প্রকার বলে ভরত, রামচন্দ্রের ভ্রাতা ভরত এবং ব্রহ্মা উল্লেখ করেছেন। বীর রস কয় প্রকার হনুমানের? উত্তর হচ্ছে মহাবলী, উত্তর হচ্ছে ভরত এবং ব্রহ্মা মহাবলী হনুমানের ত্রিবিধ বীর রসের কথা উল্লেখ করেছেন। ত্রিবিধ মানে 3 প্রকার বীর রসের কথা উল্লেখ করেছেন। ত্রিবিধও লিখতে পারেন আর 3 প্রকারও লিখতে পারেন। 1 দানবীর, 2 ধর্মবীর বয় দীর্ঘ, 3 যুদ্ধবীর। প্রভু দ্বিতীয়টা বলেন। ধর্মবীর প্রথমটা হচ্ছে দানবীর, দ্বিতীয়টা হচ্ছে ধর্মবীর, আর 3 নম্বর হচ্ছে যুদ্ধবীর। 3 প্রকার বীর রস ছিল তার মধ্যে। ঠিক আছে, আমাদের ক্লাস 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আজকে আমরা হনুমানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কি মনে হচ্ছে আজকে? এতদিন হনুমানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল আজকে বেড়ে গেল না কমে গেল? কোনটা মনে হচ্ছে? মতামত জিজ্ঞাসা করতে পারেন। প্রহ্লাদ মহারাজের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বা জানা বেশি হলো না কম হলো আগের থেকে? শিবজি মহারাজের প্রতি, কৈলাসপতির প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আগের চেয়ে বেশি বেড়ে গেছে কিনা? তাকে আমরা আরো বেশি জানতে পারলাম কিনা? তা এই বৃহত্তর ভাগবতম কেন দেওয়া হয়েছে জানেন? এই ভগবানের ভক্ত, ভগবানের পার্শ্বদ বিন্দুদের প্রতি যাতে আমাদের আরো আমরা সুনিপুণ ভাবে জানতে পারি ভগবানকে, তার পার্শ্বদ বিন্দুদেরকে এবং তার ভক্তদেরকে, এবং তাদের সম্পর্কে আমাদের শ্রদ্ধা ভক্তি যেন আরো প্রবল বেগে বৃদ্ধি পায়, আরো উত্তালিয়ে যায়। একটা কথা বলেছিল প্রহ্লাদ মহারাজকে, প্রহ্লাদ মহারাজ একটা কথা বলেছিল যে, প্রহ্লাদ মহারাজ না নারদ মুনি বলেছিল যে এই যে বলি মহারাজকে অবরুদ্ধ করে রেখেছে, অবরুদ্ধ বোঝেন তো, আবদ্ধ করে রেখেছেন। হ্যাঁ, তো তাতে কি হয়েছিল বলি মহারাজে জানেন? যেমন আমরা কোন নদীর জল বা স্রোত যদি আটকায় রাখি তাহলে কি হয়? জল বাড়তে থাকে না, উত্তালিত হতে বাড়তে থাকে না, জল বাড়তে বাড়তে কি ওটা
ছাপায় গিয়ে পড়ে, প্লাবিত করে, ছাপায় গিয়ে পড়ে। তা এই যে অবরুদ্ধ করে রাখার পরে বলি মহারাজের ভক্তি শ্রদ্ধা এরকম বৃদ্ধি পেয়েছিল, এভাবে বৃদ্ধি পেতে পেতে ওটা সেই প্রধান ফটক বা সেই সুতার লোক ছাপিয়ে গিয়েছিল। একটা কথা আমার এখানে রয়ে গেছে। এই জন্য আমরা পরপর যাদের যে সমস্ত লোকে যাব, আমরা কিং পুরুষ লোক বর্ষে কখনো যাইনি, হয়তো সুতলের কথা শুনেছি সুতল, কিন্তু সুতল লোকের বর্ণনা শুনেনি। সেটা আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি এখন আমরা দিব্য। কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগছে না, কোনো টাকা পয়সা নেই, কোনো চাঁদা বা নেই, হ্যাঁ, কোনো খাওয়ার কোনো কষ্ট নেই, বাজার করে দিচ্ছি সময় মতন, রান্না হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আমরা যাবো কিং পুরুষ বর্ষ, সেখানে যেতে গেলে অত সহজ, নাম শুনিনি যে বর্ষের, যে প্ল্যানেটের নামই শুনিনি অনেকে এখানে আছেন যারা, আমি আর শুনেছি হয়তো ক্লাস করার কারণে, এই ক্লাস করার কারণে, হ্যাঁ, সেখানে যাব। এরপরে সেই আবার অনুমান কার নিজের দৈন্যতা তুলে ধরে কার প্রশংসা করবে জানি না, দেখা যাক। আমরা কালকে দেখবো, আমরা কিং পুরুষ বর্ষে আগামীকালেও তো চলে যেতে পারি, কিন্তু এখন অনুমানের মহিমা তো কেবল শুরু হলো। হুম, ঠিক আছে, আর কারো কোনো মন্তব্য প্রশ্ন আছে কিনা, বুঝতে পারেননি এমন কোনো জায়গা আছে কিনা? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ ববিতা মাতাজি, হরে কৃষ্ণ। প্রথমে যে প্রণাম মন্ত্রগুলো বলেন, এর ভিতরে আমার একটু একটা জায়গায় একটু খোঁজটা লাগে, আমি একটু ভুল বলি কিনা। যে বলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তারপর একটু ভক্ত কাঞ্চনও হবে না তত্ত্ব কাঞ্চনও হবে। হ্যাঁ